দেখাতে মনে হলো খুব চিল আছে ভাই আসলে অলি অলওয়েজ চিল আছে আসলে দেখছেন না সন্ধ্যার করছিলাম আমরা গল্পই তো করছিলাম তবে তেমন কোনো গল্প না এই ভাইয়া কেমন আছেন কি খবর নেক্সট কোথায় যাচ্ছেন খেলতে কেমন আছেন এইটুকুই ভাই আর তেমন কিছু বলার মতো আমার ইয়েও ছিল না মানে হয়তো বা মানুষ হয় না অনেক সময় মানুষ ছোটো ভাই আসছি বা বড় ভাই একটা কি বলবো না বলবো বাট আমরা সবসময় আমি মোসাদের সব চেষ্টা করছি যে ওনাকে একটু সব কিছু খবর টবর দেশের কী অবস্থা হচ্ছে বা কেমন আছেন কেমন যাচ্ছে খেলাধুলা এগুলো নিয়ে বেশি কথা হয়েছে দেখাতে মনে হলো খুব চিল আছে ভাই আসলে অলি অলওয়েজ চিল আছে আসলে ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারি নাই বাট আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফ তো বাইরে তো হোপফুলি উনি এনজয় করছে পরীক্ষা তো হয়ে গেছে 21 তারিখে মনে হয় চান্স পাইনি আবার চান্স পেয়েছি এটা আমার কামব্যাক আছে বিপদের জন্য আর বাংলা টাইগার্স যেটা বলছেন যেটা আমার রোল ছিল টিমের রোল আর টি10 খুব ফাস্ট খেলা আসলে ভাই কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নাই যেটা আমি জিম্বাবুতে বুঝেছি প্রথম 2 ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নাই তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি এটাই ইউটিলাইজ করেছি চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায় কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায় আর টিম হিসেবে খেলা যায় তো এই জন্য হয়তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় হ্যাঁ কনফিডেন্সটা অবশ্যই বেড়েছে যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার যতটুকুই খেলি না কেন আমার কাছে মনে হয় আমি কনফিডেন্সটা ফিরে পেয়েছি